গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে। আজকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাব, চেক আউট করবো। তো সকাল সকাল উঠে পড়েছি, আমরা উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার স্নান টান করে পরে আমরা যাবো ব্রেকফাস্টে, আর এখান থেকে আমাদের লাঞ্চ প্যাক করে দেবে। লাঞ্চ প্যাক করে আমরা নিয়ে চলে যাব, সেটা যাবো আজকে আমরা মিরিক হয়ে। এবং যাওয়ার পথে বেশ কয়েকটা সাইট সিন আছে, তো সেই সাইট সিন আমরা কভার আপ করতে করতে যাব। তো দেখা যাক কী কী সাইট সিন আছে না আছে, সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করবো। আর এই জার্নিটা বেশ ভালোই ছিল, সমস্ত কিছু বেশ ভালো ছিল, আর ঠান্ডাও বেশ ভালো আছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। মেলেও ভিড় ছিল, বা যে কোনো যে পয়েন্টগুলো, ভিউ পয়েন্টগুলো যেগুলো সাইট সিন করতে যাচ্ছি, সেই সমস্ত জায়গায় ভিড় আছে। প্রচুর ভিড় আছে, প্রচুর পরিমাণে মানুষের ভিড় আছে। তোমরা যারা যারা আসবে সেটা ভেবেচিন্তে এসো, প্রচুর ভিড় আছে কিন্তু এই মুহূর্তে। তো যাই হোক, স্নান টান করে পরে ফ্রেশ হয়ে পরে ব্রেকফাস্ট প্যাক করে পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ব্রেকফাস্টটা করে নিয়ে পরে। আর মিরিক যাওয়ার পরে যা যা সাইট সিন হবে সমস্ত কিছু বেশ কয়েকটাই রয়েছে, তো সেগুলো সমস্ত কিছু শেয়ার করবো, দেখতে থাকো। ফাইনালি আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। খাবারে ছিল কচুরি আর ছিল তরকারি। খেয়ে নিয়েছি, খেয়ে পরে রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো, লাগেজগুলো সব রাখতে দিয়ে এসেছি গাড়ি করে। আর আমাদের ট্রেনটা আছে উত্তরবঙ্গ এক্সপ্রেসই আসে, আর যাওয়ার সময় তো উত্তরবঙ্গ করেই এসেছিলাম। আর যাওয়ার সময় তো উত্তরবঙ্গই আছে। এটা 6টা 5-এ এখানে আছে, মানে কী বলে, নিউ জলপাইগুড়িতে। আর আমাদের ওখানে শিয়ালদায় নামাবে, এটা মনে হয় 4টে 15-র দিকে। তো কালকে ভোরবেলায় পৌঁছে যাবো, তারপর তো বাড়ি। ওখান থেকে শিয়ালদা থেকে আবার ট্রেন ধরবো। তো যাই হোক, লাগেজটা নিয়ে যাই নিচে। লাগেজ নিয়ে চলে গেছি, নিচে যাই, নিচে গিয়ে ওগুলোকে তুলে আসি। আর যাওয়ার সময় তো মিরিক হয়ে যাবো, মিরিকে দেখা যাক সাইট সিন কী কী করতে যায়, যেগুলো করতে করতে যাবো। বেশ কয়েকটা সাইট সিন পাবো, কারণ মিরিকে যাওয়ার পথে শুনেছি অনেকগুলো সাইট সিন থাকে। তো দেখা যায় কী কী সাইট সিন পড়ছে। আর প্রচণ্ড ভিড়, যেটা আমি আগেও বলেছি এখনও বলছি, প্রচণ্ড ভিড় কিন্তু। তাই সেরকমভাবে কিন্তু সাইট সিন খুব একটা ভালো মতো করিনি, ওর থেকে ম্যালটা থাকায় অনেক ভালো মনে করেছি। ম্যালেও প্রচুর ভিড়, কারণ লম্বা ট্রাফিকের লাইন, প্রচুর জ্যাম। হ্যাঁ, টিকিট কাউন্টারও সেরকম জ্যাম, মানে লম্বা লাইন। তো ওই জন্যই মানে খুব একটা সাইট সিনটাকে প্রেফার করিনি। লামাহাটাটা গেছিলাম, আর সেরকমভাবে খুব একটা লোকাল সাইট সিনও করিনি। তারপর বৃষ্টি পড়ছিল। যাই হোক, তো আপাতত এখানেই এগুলো রেখে দিয়ে আসি, তুলে দিয়েছি গাড়িতে। এসে পরে দেখা হচ্ছে। আর কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি, মিরিক হয়ে যাওয়ার পরে তো অনেকগুলো ভিউ পয়েন্ট আছে বললাম, সেগুলো দেখানো হবে, দেখতে থাকবে। গেছে এখন লেপচা জগৎ, সামনে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। কুয়াশায় মোড়া, পুরো কুয়াশা নয়, এটা মেঘ অ্যাকচুয়ালি। সামনে যেগুলো দেখা যাচ্ছে এটা পুরোটাই মেঘ। পুরো লেপচা জগৎটা এই যে। হ্যাঁ, লামাহাটায় ভিড়, প্রচুর ভিড় আছে। যার টিকিটটা কেটে নি, কেটলাম এখানে। এই যে 20 টাকা করে পার হেড টিকিট। এখানে টিকিট কাউন্টার আছে। আর সামনেটা শুধু দেখো, উফ, দারুণ লাগছে, দারুণ। আর ঠান্ডা, আর প্রচুর ঠান্ডা লাগছে এখানে, ভালো ঠান্ডা। আমি তো পরে এসেছি তো ওই জন্যে। কেমন লাগছে রে? দারুণ দারুণ। এই কেমন লাগছে? আর ঠান্ডা লাগছে, সব থেকে বড় কথা ভালো ঠান্ডা। জ্যাকেট তো পরে এসেছি, ভালো করেছি। লেপচা জগৎ থেকে বেরিয়ে যাচ্ছি এখন। এখানে রোদটা দিয়েছে, আকাশে রোদ উঠেছে, তখন পুরো মেঘে ঢাকা ছিল। সামনে আরো ভালো ভালো ভিউ পয়েন্ট আছে, এখন অনেকটা পরিষ্কার হয়েছে আগে থেকে। দেখো এখানে মেঘ ছিল, জায়গাটা পুরো মেঘে ভরে ছিল। এখন আর মেঘ নেই, কেটেছে মেঘটা। বেশ ভালো লাগছে কিন্তু। দেখো সামনের থেকে মেঘটা চলে গেছে, আর নেই। তখন পুরো মেঘে ঢেকেছিল, আমরা যখন আসছিলাম না তখন পুরো মেঘে ঢেকেছিল। এখন মেঘটা নেই। আর এখানে যেহেতু লেপচা জগতে এত লোক রয়েছে না, ভিড় রয়েছে প্রচুর পরিমাণে, কিন্তু জায়গাটা দেখতে সত্যি অসাধারণ সুন্দর। সামনে দেখো বড় বড় পাইন গাছ, এত সুন্দর না দেখতে, সত্যি অসাধারণ লাগছে। যা আমরা গাড়িতে উঠে পড়ি। এখন দাঁড়ালাম সীমানা ভিউ পয়েন্ট। এটা এখান থেকে একটা ভিউ দেখা যায়, দেখা যাক কি আছে না আছে। এখানেও সেই মেঘে ঢাকা, পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে। ভিউটা দেখায়, ভিউ দেখা যাবে না খুব একটা, কারণ যেহেতু মেঘ আছে, পুরো পুরো মেঘে ঢাকা। সীমানা ভিউ পয়েন্ট এটা। মানে পুরো নেপালটাকে দেখা যাবে।
পুরো মেঘে ঢাকা, চারিদিক মেঘে ঢেকে গেছে, পাইন গাছগুলো পুরো ঢেকে গেছে। এই যে ভিউ পয়েন্ট, এখানে বসে বসে থাকার জায়গা আছে, বসার জায়গা আছে। ভিউ পয়েন্টে আছি, বেরিয়ে গাড়ির মধ্যে ঢুকে যায়, খুব ঠান্ডা, এখানটা ভীষণ ঠান্ডা লাগছে, পুরো মেঘ ঢাকা তো, আর হালকা হালকা সেই জলের মতো পড়ছে। দেখো গাড়ি, দেখো সামনে কত গাড়ি দাঁড়িয়ে আছে, প্রচুর ভিড় আছে, প্রচুর লোকও আছে, মানুষ আছে প্রচুর। এই দেখো, আর ঠান্ডাও লাগছে, ভালো ঠান্ডা আছে এখানে। মেয়েটা রয়েছে ভেতরে, গাড়িটা ঢুকে যায়। এসে গেছি নেপালে, এখন পশুপতি বর্ডার। এখানে চেক পয়েন্ট আছে, এই যে চেক পয়েন্ট ছিল সামনে, ভোটার কার্ড দেখালাম, ভোটার কার্ড দেখে পরে চলে আসলাম। এখানে বৃষ্টি পড়ছে, সব থেকে বড় কথা। সামনেই লেখা আছে ওয়েলকাম টু নেপাল, দেখাচ্ছি দেখো, এই যে ওয়েলকাম টু নেপাল। চলে যাচ্ছি নেপালে। ভিড় প্রচন্ড, প্রচুর ভিড় আছে কিন্তু, সাথে বৃষ্টি পড়ছে। ঢুকে গেছি আমরা ফাইনালি, আর সামনেই রয়েছে বাজার, পরপর বাজার রয়েছে, আর সাথে বৃষ্টি পড়ছে। সমস্যা হচ্ছে এটা যে বৃষ্টি পড়ছে এখানে, এই যে পরপর বাজার, এখানে গাড়ি যাচ্ছে, যদি কেউ সাইড সিন করে তো গাড়ি যাওয়া যাবে, গাড়ি করে, গাড়ি রয়েছে। পুরো বাজার আর মানুষের ভিড়, ঠান্ডা আছে বেশ, আর পুরো কুয়াশা, মেঘে ঢেকে আছে পুরো। টুরিস্ট ইনফরমেশন সেন্টার এটা এখানে। আমার পেছনে যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু নেপালের দোকান, নেপালের দোকান। সমস্যা এটাই যে বৃষ্টি পড়ছে, খুব পরিমাণে বৃষ্টি পড়ছে, লোকজন আছে সব ওখান থেকে, সামনেই চেক পয়েন্ট আছে, ওখান থেকে আসছে সবাই। বৃষ্টি পড়ছে বলে দাঁড়িয়ে আছে, যেতে পারে। এবার নেপালের জিনিস কিনেছি আমরা, দেখা একটুখানি। এই যে নেপালি চিপস, এটা কিনলাম, একটা স্মৃতি, এটা কেমন খেতে হবে জানি না, তো এটা নিয়েছি। এখানে ইন্ডিয়ান গুলো পাওয়া যাচ্ছে, ইন্ডিয়ান ব্র্যান্ড নিলাম না। আর দাম কত? এটা 30 টাকা, তাই তো? 30 টাকা দাম নিল, জানি না কেমন খেতে, প্রথমবার খাবো এটা। আর নেপালের স্মৃতির জন্য এটাকে নেওয়া। তখন বৃষ্টি একটু থেমেছে, আমরা একটু বেরোলাম সামান্য। এখান থেকে পেছন থেকে না গাড়ি পাওয়া যাচ্ছে, 900 টাকা করে প্যাকেজ গাড়ি, 5-6টা পয়েন্ট আছে দেখাবে, 45 মিনিট মতো লাগবে ঘড়ি দেখে। 900 টাকা করে নেবে একটা গাড়িতে। কি সব বললো, বুদ্ধা পার্ক আছে, কিছু মনেস্ট্রি আছে, এরকম কিছু জিনিসপত্র আছে। তো আমরা একটু জাস্ট হেঁটে পরে সামনে থেকে ঘুরে চলে আসবো। রিভিউটা দেখাই। এমনি কিছু নেই বাজার, কি যেতে হলে গাড়ি করতে হবে, 45 মিনিট মতো লাগবে যাওয়া আসা মিলে। সামনেটা একটু ঘুরে আসি, দেখি সামনেটুকু যা চোখে দেখা যায়। বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওখানে পুরো দেখো মেঘে ঢাকা আছে এই জায়গাটা। এখানে গোপালধার টি স্টেট গার্ডেনটা রয়েছে, যাওয়ার সময় আমরা দেখে নিলাম। আমরা এখন এসে গেছি মেরিকে, মেরিক লেক সামনে রয়েছে, যাই দেখি। এখানে বেশিক্ষণ থামা যাবে না, কারণ আমাদের খানিকটা দেরি হয়ে গেছে, ট্রেন আছে সন্ধ্যেবেলাতে, তো দেখা যাক কতটা কভার করতে পারি। ভালো ভিড়ও আছে এখানে, সামনে দোকান আছে, যাই সামনে গিয়ে দেখি দেখা যায় কিনা। ওই সে মিরিকের ব্রিজটা দেখা যাচ্ছে, যে লেকের যে ব্রিজটা আছে লেকের ওপরে, ওই যে লেকটার ওইখানে পাইন গাছগুলো সব পরপর রয়েছে দাঁড়িয়ে, সারি সারি। মেরিক এখান থেকে নেওয়া, টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম, 20 টাকা করে টিকিট আছে। ভেতরে ঢুকছি এখন। এই সামনে থেকে দেখতে খুব ভালো লাগছে জায়গাটা। হ্যাঁ, ওই জায়গাটার জন্য দেরি হয়ে গেল, বা জায়গাটা দেখতে কিন্তু দারুণ। দাঁড়াও দেখায় ওই ব্রিজটা, দারুণ লাগছে কিন্তু গাছগুলো কিছু লাগছে দেখতে, আর বৃষ্টি হয়েছে বলে আরো সবুজে ভরে গেছে পুরো।
ব্রিজটা অনেকটা দূরে। এতটা জায়গা ঘোরা ওই টাইম হবে না ঠিক আছে। ব্রিজটা যদি যাওয়া যেত ভালো হতো। হ্যাঁ ব্রিজটা তো যায়, যতটা যাওয়া যায় যায়। না হয় না হোক, তাও ঠিক আছে, খাওয়া পালিয়ে যাবে না। খাবো না, খাবার দরকার হলে খেয়ে নেবো। খাবো না, ট্রেনে গিয়ে খাবো। জায়গাটা দেখতে এত সুন্দর লাগছে না, সত্যি কথা খুব সুন্দর লাগছে ভেতরটা। আমার বড় কথা না, এইসব মিস আর হবে না। সত্যি কথা, চলে গেলে পরে আর দেখা হবে না। এবং ব্রিজটা যেরকম হ্যাঁ। চাইলে এই ব্রিজটাকে পড়ে যাবে। আর এখানে বোটিংও হচ্ছে, সামনে বসার বেঞ্চ পাতা আছে, এখানে বসা যাবে। আর ওইখানে লেখা আছে আই লাভ মিরিক এই সাইডটাতে। ওদিকে আমাদের যাওয়ার হবে না, এই সাইডটা করে লেখা আছে ওই যে আই লাভ মিরিক কথাটা এখানটা লেখা আছে। ক্যামেরায় কতটা আসে যায় না, এই যে আই লাভ মিরিক। ভিজে গেছে যাবে। ফাইনালি আমরা এসে গেছি এই লেকটাতে, ব্রিজটাতে উঠে গেছি। বোটিংও হচ্ছে। ফাইনালি আমরা শিয়ালদা নেমে গেছি, আমাদের জার্নি এখানে শেষ হলো দার্জিলিং থেকে শিয়ালদা। এখন বাজে ঘুরতে 4:45। উত্তরবঙ্গ এক্সপ্রেস এসে পৌঁছালো খানিকক্ষণ আগে। আমরা লাগেজে নেমে পড়লাম, যাবো এখন বাড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে বাড়িতে। বাড়ি পৌঁছে গেছি আমি, বাড়ি পৌঁছে গেছি অনেকক্ষণ আগেই, সকালবেলাতে বাড়ি পৌঁছে গেছি। সকালে বাড়ি পৌঁছে পরে অনেক কাজ ছিল, কাজগুলোকে সারলাম। তো সকালে ভিডিও করা হয়নি তার জন্যে। তো সমস্ত কিছু সেরে একটা ট্রেনে ঘুম দিয়ে দিয়েছিলাম। সন্ধ্যেবেলা হয়ে গেছে, হাতে আছে চা। তো ওখানে খুব একটা ভালো মতো চা খেতে পারতাম না, কারণ চা ম্যাক্সিমাম জায়গাতে আমি যেখানে গেছি শুধু লাল চা পেতাম। দার্জিলিংয়ে এমনিতেই দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে এটাই যে আমি লাল চা খাওয়া খুব একটা পছন্দ করি না, আমি দুধ চা খাওয়া পছন্দ করি। তো যেখানে যেতাম সেখানেই শুধু বলতো যে মিল্ক টি শেষ হয়ে গেছে অথবা নেই। আর কিছু কিছু সময় লেমন টি খেতাম। তো মিসেসকে বলেছি ভালো করে চা করতে, একদম একদম 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। তো বাড়ি ফিরে গিয়ে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।